কষ্ট হয়। পুরো মাজারটা একটা সিন্ডিকেটের আওতায় চলে গিয়েছিল, যেখানে কাঁচা টাকা আছে। কাঁচা টাকার গন্ডে সবাই একটু বেশি মুহে আকৃষ্ট হয়ে গিয়েছিল। আমরা প্রথম অবস্থায় সাবেক জেলা প্রশাসক সরোয়ার আলম মহোদয় এই কাঁচা টাকার মোহ ভাঙতে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তার জন্য সিলেটবাসী উনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছে। দ্বিতীয়বার আমাদের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয়ের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো টাকা গণনা করা হয় এবং তৃতীয়বারের মতো বর্তমান জেলা প্রশাসক, আমাদের নব্য জেলা প্রশাসক, উনি যে উদ্যোগ নিয়েছেন 34 দিন পরে হলো টাকা গণনা হচ্ছে। তবে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাই, এই টাকাটা যাতে কোনোভাবেই 10 থেকে 15 দিনের অধিক সময় অতিবাহিত না হয়, এর ভিতরেই যাতে এই টাকাটা গণনা করা হয়। আর পুরো মাজারটাই একটি সিন্ডিকেটের আওতায় চলে গিয়েছিল। এই সিন্ডিকেটরা এই পুরো মাজারকে লুটে পুটে খেয়েছে দীর্ঘদিন থেকে। আমরা বলি 700 বছর, আমরা মনে করি এখন 700 বছর ব্যতী রেখে স্বাধীনতার পরবর্তী 54 বছরের হিসাবিত এই সময়টাতে এই মাজারে যারা খাদেম নামের খাদকরা এই যে টাকা লুটে পুটে খেয়েছে। আমরা দেখতে পাচ্ছি গত প্রথম যেদিন আমরা দেখি সরওয়ার আলম মহোদয় টাকা গণনা করেন, তখন আমরা দেখেছি যে 17,65,000 টাকা উঠে, 22 দিন পর 47,10,000 টাকা, আর এখন 34 দিন পর সেই টাকা তো আশা করি 1 কোটি টাকারও উপরে হবে ইনশাআল্লাহ। বাকি আল্লাহ বলতে পারবেন। তবে এখানে একটি বিষয়, সব কিছু একটি কাঁচা টাকা। কাঁচা টাকার কারণে এই মাজারের মধ্যে যারা দীর্ঘদিন থেকে এই খাদেম নামের খাদকরা টাকা আত্মসাৎ করেছিল, তারা হঠাৎ করে একেবারে থেমে যাবে সেটা পাবা। কারণ এই হারাম টাকা খেতে খেতে এদের বুড়ি কত বড় হয়েছিল আপনারা দেখেছেন। এই হারাম টাকায় এদের বুড়ি কত বড় করেছিল, কত বড় বুড়ি নিয়ে এখানে মানুষরা থাকতো সেটা আপনারা দেখেছেন। সেই বুড়িওয়ালারা যে হঠাৎ করে একেবারে থেমে যাবে সেটা দুঃসাধ্য। কারণ ওনারা চাইবে যে কোনোভাবে হোক এই মাজারের টাকাটা যাতে আবার পুনরায় আত্মসাৎ করার ব্যবস্থা করতে পারে। আর আমাদের কাঁচা টাকার গন্ধে সবাই বিভোর। হারাম টাকা যারা খায়, এই দেশকে যারা লুটে পুটে খাচ্ছে, তারা চাইবে না এই মাজারের টাকাটাও গণনা করে এভাবে জাতির সামনে উন্মোচন করা হোক। আমরা মনে করি এই যে তৎপরতা শুরু হয়েছে, তা যদি কোনো কারণে বন্ধ করা হয়, এই টাকা গণনা যদি সিলেট পার্টির সামনে কোনো কারণে আমরা দেখতে না পাই, তাহলে এই সিলেট পার্টি জেগে উঠবে, তার উপরে তীব্র আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। আর মাজারকে একটি কমপ্লেক্সে পরিণত করা দরকার। ন্যূনতম বেতন যাতে একজন মানুষের 10,000 টাকা করা হয়, 3-4 হাজার টাকা বেতন এই মাজারের মানুষের 10-12 ঘন্টা কর্তব্য পালন করে। আমরা মনে করি মাজারকে একটি কমপ্লেক্সে পরিণত করা দরকার এবং মাদ্রাসা, মসজিদ, মাজার প্রত্যেকটা জায়গাকে একটি আধুনিকায়ন, একটি কমপ্লেক্সে পরিণত করা দরকার এবং মাজারে যারা আসবে তাদেরকে যাতে সম্মান দেওয়া হয়। মুসাফির খানাকে, পুরো এই জায়গাটাকে যাতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের আওতায় এনে সরকারি কার্যকারী ব্যক্তির মাধ্যমে প্রত্যেকটা জিনিস গ্রহণ এবং খরচ করার ব্যবস্থা করেন। এবং আপনাদের মাধ্যমে প্রতি 3 মাস, 1 মাস না হলে প্রতি 3 মাস অন্তর পুরো টাকার আয় ব্যয়ের খরচ আপনাদের সামনে আবার যাতে জাতির কাছে উপস্থাপন করা হয়।